প্রবাসে আসার পরে প্রবাসীরা আসলে পরিবার থাকার পরেও দীর্ঘদিন কেন প্রবাসে থাকে, এই ফিলিংসটা কেমন। আগে আমিও এটা বুঝতাম না যে আসলে কেমন লাগে, তো এখন বুঝতেছি। আসলে দেখেন, একজন মানুষ এই দেশে আসার পরে সে অনেক পরিশ্রম করে, মানে প্রবাসে আসার পরে সে অনেক পরিশ্রম করে, করার পরে মাস শেষে মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করে। কেউ হয়তো 40,000, 50,000, 60,000, 70,000, 80,000, যারা ভালো আর একটু ভালো 1 লাখ, কারো 1.5 লাখ। তো মোটামুটি সবাই একটা অ্যামাউন্ট ইনকাম করে, যেটা নিজেদের দেশে সম্ভব না, অর্থাৎ বাংলাদেশে এই ধরনের অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব না। তো চিন্তা করে যে আমার ছেলে আছে, মেয়ে আছে, বউ বাচ্চা আছে, ওদের ভবিষ্যৎ আছে। তো এই সবার কথা চিন্তা করে একজন প্রবাসী চিন্তা করে যে আমি দেশে গেলে কত টাকা ইনকাম করবো, এদের ভবিষ্যৎ কবে করবো। তো প্রত্যেকটা প্রবাসী এই চিন্তা করে আসলে প্রবাসে থেকে যায় যে নিজের যতই কষ্ট হোক পরিবার যেন সুখে থাকে, বাচ্চারা যেন সুখে থাকে। তো এই ফিলিংসটা আমার আগে মানে জানা ছিল না যে প্রবাসের জীবনটা কেমন। আজকে একটা ভিডিওতে বলছিলাম যে আসলে প্রবাসীরা কত কষ্ট করে। আমি আমি আমার কষ্টটা বলতেছি যে আমি কতটুকু কষ্ট করি। আমি এই দেশে ইমামতি করি। এই যে রুমটা দেখতেছেন না, এই রুমটা হচ্ছে মসজিদের রুম, একটা কুড়ে ঘরের মতো। এখানে মসজিদের অর্ধেক সামান আছে। আমার রান্না করার অনেক কিছু প্রয়োজন, আমি ওইগুলো কিনতে পারতেছি না টাকার অভাবে। আজকে বেতন পাইছি, আমার বেতন 1200। তো বেতনের কথা অনেকেই বলে না, কিন্তু আমি বলতেছি এই জন্য যে আমরা কতটা কষ্ট করার পরে টাকা উপার্জন করি। আমি তো আসলে আসছি বেশি দিন হয়নি, কিন্তু আমার মতন যারা প্রবাসী সবাই আসলে কতটা কষ্ট করে। আমি ইমামতের বাহিরে কি করি? আমি ইমামতের বাহিরে আমার বেতন মসজিদ থেকে যেহেতু 1200, বাংলাদেশের 36,000 টাকা। তো ইমামতের বাহিরে আমি মানুষের বাসা বাড়ি দিই। এটা বলতে লজ্জার কিছু নেই, কারণ এই দেশে আমি এসে যদি জমিদারি করি, আমি এসে যদি শুয়ে থাকি, বইয়ে থাকি, ঘুমায় থাকি, আমাকে কেউ মানা করবে না। কিন্তু আমরা প্রবাসে যে সবাই আসছি একটা স্বপ্ন নিয়ে, এই স্বপ্নটা বাস্তবায়ন করতে হইলে তাহলে বইসা থাকা যায় না, তখন কাজের খোঁজে বের হইতে হয়। তো একটা বাসা ধুইলে 20 টাকা বা 25 টাকা দেয়। একটা বাসা ধুইলে 1.5 ঘন্টা সময় লাগে, কোমর ব্যথা করে, নুইয়া কাজ করতে হয়, পানি দিয়ে ধুইতে হয়, সাবান দিয়ে পাউডার দিয়ে ধুইতে হয়। তো এতটা কষ্ট করার পর একটা বাসা 1.5 ঘন্টা ধোয়ার পরে যখন কোমরে ব্যথা ধরে যায়, তারপরে টাকা দেয় কত? 20 টাকা। তো একটা বাসা এরকম কয়টা বাসা ধোয়ার পরে একটা মানুষ 1200 টাকার সাথে 2000 টাকা, আরো 800, 500 টাকা, 500 টাকা ইনকাম করতে হইলে এক্সট্রা, এরকম বাসা ধুয়ে যদি আরো 500 টাকা ইনকাম করতে হয়, তাহলে কয়টা বাসা ধুইতে হয়, কি পরিমাণ কষ্ট করতে হয়। এই হলো প্রবাসী ফিলিংস। আজকে বেতন পাইছি, কিন্তু মনটা খুবই খারাপ যে এই দেশেও আসছি, আসার পরে কিছু টাকা এই দেশেও ঋণ হয়ে গেছি, আবার দেশেও ঋণ করে আসছি, দেশে টাকা পাঠানোর প্রয়োজন। তো সবকিছু মিলে আজকে বেতন পাইছি, খুশি থাকার কথা, কিন্তু আমি কি লেগে জানি খুশি হইতে পারতেছি না। মনটা খুবই খারাপ লাগতেছে যে এত অল্প বেতন, অল্প টাকা ইনকাম করলাম। তারপর সবকিছুর পরে এটাই চিন্তা করলাম যে আল্লাহ তাআলা তো তারপরও প্রবাসে আসার পরে কাজ পাইছি, কাজ করতেছি, ইনকাম করতেছি, আলহামদুলিল্লাহ। সর্বশেষ কথা একটাই যে প্রবাস জীবন অনেক কষ্টের পরও আমরা চোখটা বন্ধ করে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ এই প্রবাসে থেকে একটা কিছু করতে হবে। তো সকলের কাছে দোয়া চাই, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা প্রবাসী আছে আমরা যেন ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি। আপনাদের জন্য আমরা দোয়া করি, আপনারাও ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।